বার্থডে বয় গোপালের জন্য আপাতত ভাই একটা ড্রেস নিয়ে এসেছে আর এটা নিয়ে এসে দি। গোপুর ভোগ মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে গোপুর বার্থডের জন্য সবকিছু কত সুন্দর লাগছে দেখো। আড্ডা পুরো জমে গেছে এখন। জমে কি পারছো তো খেতে দিতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলা, তোমরা বুঝেই গেছো এতক্ষণে। আমি এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন সকাল 9টা বেজে গেছে। আমি স্নান করার আগে বেডশিট একদম ক্লিন করে নিয়েছি। বেডটাকে একদম ক্লিন করে নতুন বেডশিট পেতে নিয়েছি। আচ্ছা, বাইরের ওয়েদারটা একবার দেখো। বাইরের ওয়েদারের হচ্ছে এই পরিস্থিতি, মানে পুরো বৃষ্টি পড়ছে, যেটা আমার তো খুব পছন্দের, কিন্তু দীপ একদমই পছন্দ করে না। আর আজকের দিনে ওকে বারবার বাজারেও যেতে হবে, তো আজকের দিনের জন্য কিন্তু এটা একটা ট্রাভেলের ব্যাপার। যাই হোক, ভাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তো আমি এখন বাইরে যাব, গিয়ে কাজ করব। আই মিন যে ভোগের কাজগুলো আছে, যে গোপালের জন্য যে ভোগগুলো রান্না করতে হবে সেইগুলো মোটামুটি রেডি করে তারপরে গোপালকে স্নান করিয়ে তারপরে আমি গোপালকে ভোগগুলো দেব। তো চলো আগে বাইরে গিয়ে দেখি কতটা কি হলো আর বাকি কি কি করতে হবে। ভাই এখানে তাল গুলছে, তাল দিয়ে তালের বড়া হবে। আর বাকি এখানে দুধ জাল দেওয়া আছে। এটা দুধ তো, হ্যাঁ, দুধ জাল দেওয়া আছে। আর কি করি না করি সেটা তোমাদের সাথে আমি পরে বলে দিচ্ছি, কেমন? তো এখন বেশি দেরি না করে আগে কাজগুলো শুরু করি। বাড়িতে জন্মাষ্টমীর পুজো প্রিপারেশন চলছে। ছোট্টু সুজি বানাচ্ছে, রিম্পা ময়দা মাখছে, কিছুটা লোক দেখানো আছে এর মধ্যে ব্যাপার। তুমি লোক দেখাও না একটু। আচ্ছা, সব প্রিপারেশন চলছে। আচ্ছা, একটু যে আজকে মেন আকর্ষণ সে গপুকে একটু দেখিয়ে দিই। আলপনা দিতে ব্যস্ত। হ্যাঁ, ডিজাইন তো দেখা যাচ্ছে সুন্দর। এখানে মোটামুটি ভোগের সবকিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এখানে আছে আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে পটল ভাজা, পনির ভাজা। এখানে নাড়ু করা হয়েছে, এটা হচ্ছে সুজি। এখানে আছে তালের বড়া, আর এখানে লুচি রেডি করা হয়েছে। আর এইখানে ভাই মিষ্টিগুলো সব সুন্দর করে সাজাচ্ছে গোপালের ভোগ দেওয়া হবে বলে। আর মা আর মেজমা অলরেডি চলে এসছে, তো মালপোয়াটা ওরা করবে। আর আমি এখন গোপালকে স্নান করিয়ে নেবো, কারণ আস্তে আস্তে সবাই ঢুকতে শুরু করবে। এই যে মেজমাও চলে এসছে, এবার মালপোয়া টালপোয়া যা কিছু বাকি আছে ওরা সেগুলো কমপ্লিট করে নেবে। আর আমি এখন গপুকে স্নান করাবো। তো গোপালের জন্য আপাতত ভাই একটা ড্রেস নিয়ে এসছে আর এটা নিয়ে এসে দীপ। তো সকালবেলা স্নান করানোর পরে তো এটা পরাবো, আর সন্ধ্যাবেলায় পরাবো এটা। তো গপুকে এখন স্নান করিয়ে নিই। এই যে বার্থডে বয়। কতগুলো এটা দিলে ভালো হয়।
গোপুর ভোগ মোটামুটি রেডি হয়ে গেছে, এই যে সব পুরোই রেডি হয়ে গেছে। এখানে আছে ফল প্রসাদ, এখানে মালপোয়া আর তালের বড়া, লুচি, আর এখানে সন্দেশ আর ওই ক্ষীরের সিঙ্গারা যেটাকে বলে, আর এটা আছে কি বলে চকলেট আছে। আচ্ছা, আর ওখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, পনির, পটল ভাজা আর কলা ভাজা। এখানে আছে সুজি, নাড়ু, আর ওইখানে ওই যে ওইটা আছে হচ্ছে মিষ্টি, এটা দই, ক্ষীর আছে, আর এখানে আছে বোঁদে, আর এখানে ছানা, এখানেও আরেকটু ক্ষীরের সিঙ্গারা আছে, আর এখানে আছে কালাকাঁদ। তো রসগোল্লাটা কোথায়? হ্যাঁ, রসগোল্লা, সরি। তো এইগুলো সবই গোপুর ভোগ। আর এখন মা পুজো করবে, তো পুজো হলেই মোটামুটি প্রসাদ পাবো আমরা। ওটা খুলিস না, সব জল আসবে, বৃষ্টি পড়ছে বাইরে, সব ভিজবে থাকে। তার বাবার সিংহাসন জোর করে কেড়ে দিল। তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতে এসে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। সে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর তার স্বামী গৌরীরা সকলেই তখন ভূমি অর্থের জন্য কেউ কিছু জানতে পারল না। বসুদেব গিয়ে বলেছিলেন যমুনার তীরে। এই সময় ভীষণ ঝড় হচ্ছিল, যমুনার জল দুগুণ ছাপিয়ে উঠেছিল আর ভয়ঙ্কর ফেলে দিল। মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কংস কোনো কথাই শুনল না। সে যেমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্য উঠে গিয়ে যোগমায়া ধারণ করে মিলিয়ে গেলেন। যাবার সময়তে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল। এই পূর্ণময় ব্রতকথা যে ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শোনে, তার 7 জন্মের ভাবনা আসায় অন্তিমকাল তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। জন্মাষ্টমীর ব্রত স্ত্রী পুরুষ উভয় পালনের অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুব শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অজ্ঞান দূর হয়। সবাইকে দিয়ে দে ভাই, সবার জন্য।
সন্ধ্যাবেলায় তো আমি এখন একদম রেডি হয়ে গেছি, আর এখানে দাদা, ভাই, বাবা সবাই চলে এসছে। আর এদিকে উৎসদা, তনাদি ওরা বেরিয়ে যাচ্ছে, অলরেডি নেমে গেছে, ওরা বেরিয়ে যাচ্ছে। আমি রেডি হতে হতে ওদের কমপ্লিট, মানে ওরা সময় দিতে পারেনি আজকের জন্য। এদিকে কণিকাদি আর রিক্তদা এখানে বসে আছে। তো আপাতত আমি সন্ধ্যাবেলায় যে গোপুর ড্রেসটা চেঞ্জ করাবো, চেঞ্জ করিয়ে তারপরে আমি কথা বলছি। এই যে গোপুর বার্থডের জন্য সব কিছু। গোপালকে যে ভাই যে ড্রেসটা দিয়েছিল ওটা আমি পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখো। প্রসাদ খাচ্ছে দাদা, ভাই আর বাবা। এদিকে অলরেডি রিয়া আর অনির্বাণদা চলে এসছে। তো আড্ডা পুরো জমে গেছে এখন। জমে ক্ষীর এখনো হতে পারোনি, সবে সবে আসবে, ক্ষীর কি করে হবে? ক্ষীর হতে গেলে দুধ জাল দিতে হবে। তো ভালো করবে। হয়েছে? আমি দিচ্ছি তো লজ্জা। আরে বাবা, বেশি বেশি বড় হয়ে গেছে বেশি। নাও খেতে দাও, সুন্দর করে খেতে দাও। পারছো তো খেতে দিতে? এত করছিস কেন? অর্ডার পাই দেবে। রেস্টুরেন্ট করে দিই ছোট। আজকে তো অর্ডার পাই দেবে। ছোট। এখানে দাদা, বৌদি, তুলি সবাই চলে এসছে। আপাতত ওরা প্রসাদ খাচ্ছে। প্রসাদ খাওয়া হয়ে গেলে ওদেরকে ডিনারের জন্য আমি বসতে দেব। ডিনার শেষ করে একদম আমি চলে এসেছি ওপরে। তো আজকের মতো তো শেষ, অলরেডি এখন 12টা 7 বেজে গেছে। তো গোপুর বার্থডে কমপ্লিট হলো। আর ব্লগের কোনো পার্ট তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। একদমই কথা বলার এনার্জিতে নেই, সারাদিন প্রচুর খাটাখাটি গেছে। তো অনেক বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকো, খুব মজা করো। টাটা।